আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে দেখা যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাক হবে না। প্রায় সময় দেখা যায় অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে দেখা যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদিও কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায় তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে এসএমএস আসবে এবং সেই এসএমএস এর কোডটি দিয়ে কিন্তু সে একমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে। এখন কথা হলো কিভাবে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অফিসিয়াল ফেসবুক অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পর কর্নারের দিকে যে প্রোফাইল আইকন দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা দিতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার হচ্ছে আপনি আপনার ফেসবুকের নাম বা ফেসবুকের প্রোফাইল দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এসএমএস এর মাধ্যমে কোড নিতে হবে। আমি হচ্ছে এখান থেকে এসএমএস অর হোয়াটসঅ্যাপ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট আমি এখানে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা, আমার হচ্ছে এখন হচ্ছে কোড চলে আসবে। এই কোডটি হচ্ছে আমি এখানে এন্টার করে দিব। তো কোড আসার অপেক্ষায় আমি এই মুহূর্তে আছি। তো দেখি আমাদের কোড চলে আসবে, দেখেন কোড কিন্তু চলে আসছে। তো এখন হচ্ছে আমি এই কোডটি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আবার আমি নেক্সটে ক্লিক করে দিব। ওকে, দেখেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান। আমাদের ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেছে। এখান থেকে আমি ডানে ক্লিক করে দিব। আচ্ছা, আমি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইতিমধ্যে চালু করে ফেলছি। আপনারা কিন্তু খুব সহজেই ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অনেকটাই সেফ থাকবে এবং যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।